কখনো কি তোমার মনে হয়েছে তুমি যার সাথে কথা বলছো সে আসলে তোমার সাথে থেকেও তোমার সাথে নেই? মানে সে মুখে বলছে তোমাকে ভালোবাসে, কিন্তু তোমার মনের ভেতরে একটা খচখচানি কাজ করছে, কিছু একটা ঠিক নেই, তাই না? সে কি তোমাকে সত্যিই মন থেকে চায়, নাকি তার ফাঁকা সময়টা ভরাট করার জন্য তুমি একটা অপশন মাত্র? এই প্রশ্নটা যখন মাথায় আসে তখন বুকের ভেতরটা কেমন যেন ফাঁকা লাগে। আমরা মেয়েরা বা ছেলেরা যেই হই না কেন, আমাদের একটা সিক্সথ সেন্স বা ষষ্ঠ ইন্দ্রিয় আছে, যেটা আমাদের আগেই জানান দেয় যে সামনে বড় কোনো বিপদ আছে। কিন্তু আমরা ভালোবাসার মোহে এতটাই অন্ধ থাকি যে সেই সংকেতটা বুঝেও না বোঝার ভান করি। আজকের এই ভিডিওতে আমি তোমাকে তোমার সেই মনের ভুলটাই ভাঙাতে এসেছি। ইন্ট্রো এবং সাবস্ক্রাইব রিকোয়েস্ট। আজ আমি তোমাকে এমন 5টি খুব সূক্ষ্ম কিন্তু মারাত্মক সত্য লক্ষণের কথা বলবো, যা মিলিয়ে নিলে তুমি এখনই এই মুহূর্তেই বুঝে যাবে ওপাশের মানুষটা তোমার সাথে জীবন কাটাতে চায় নাকি শুধু সময় কাটাতে চায়। ভিডিওর প্রতিটা কথা আমার নিজের বানানো কোনো থিওরি না, এগুলো একদম খাঁটি বাস্তব আর মানুষের মনের ভেতরকার কথা। তাই ভিডিওর একটা সেকেন্ডও মিস করো না, কারণ এই কয়েকটা মিনিট তোমাকে হয়তো সারা জীবনের কান্না থেকে বাঁচাতে পারে। মূল আলোচনায় যাওয়ার আগে ছোট্ট একটা আবদার, তুমি যদি চাও সম্পর্ক এবং জীবনের কঠিন সব সত্যগুলো সহজ ভাষায় জানতে, তাহলে এখনই ভিডিওতে একটা লাইক দিয়ে দাও, কারণ তোমার একটা লাইক আমাকে অনেক উৎসাহ দেয়। আর তুমি যদি আজই প্রথম আমার কথা শুনে থাকো, তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে যাও। বিশ্বাস করো, এখানে আমরা তোষামোদ করি না, সোজা সত্য কথাটা বলি। চলো এবার আসল কথায় আসি। পয়েন্ট 1, অনুভূতির মর্যাদা এবং শোনার ধৈর্য। প্রথমেই যে লক্ষণটা নিয়ে কথা বলবো সেটা হলো সে তোমার অনুভূতির সাথে কেমন আচরণ করে। দেখো, একটা সম্পর্কে ঝগড়া হবে, মান অভিমান হবে, এটা খুব স্বাভাবিক, কিন্তু খেয়াল করো তোমার কষ্টের সময় সে কি করে। ধরো তোমার খুব মন খারাপ, হতে পারে সেটা কোনো বড় কারণে অথবা খুব তুচ্ছ কোনো কারণে। তুমি যখন তাকে সেটা বলো, সে কি সেটা মন দিয়ে শোনে, নাকি বলে ধুর এসব নিয়ে কেন প্যারা নিচ্ছ, তুমি না বেশিই চিন্তা করো? এই কথাগুলো খুব পরিচিত লাগছে, তাই না? যে মানুষটা তোমাকে সত্যিই ভালোবাসবে সে কখনো তোমার কষ্টটাকে নাটক বা অতিরিক্ত চিন্তা বলে উড়িয়ে দেবে না। সে হয়তো তোমার সব সমস্যার সমাধান দিতে পারবে না, তার কাছে হয়তো জাদুর কাঠি নেই, কিন্তু সে অন্তত তোমার পাশে বসে বা ফোনে তোমার কথাটা শেষ পর্যন্ত শুনবে। সে তোমাকে এটা বোঝাবে যে আমি আছি, তোমার যা বলার আমাকে বলো। আসল ভালোবাসা মানে শুধু আই লাভ ইউ বলা নয়, আসল ভালোবাসা হলো অন্য পাশের মানুষটার নীরবতাটুকুও বুঝতে পারা। সে যদি তোমার চোখের পানি দেখে বিরক্ত হয় বা তুমি একটু ইমোশনাল হলে যদি সে ফোন কেটে দেয় বা রেগে যায়, তাহলে বন্ধু একটু থামো, এটা ভালোবাসা না, এটা হলো স্বার্থপরতা। সে শুধু তোমার হাসি খুশি রূপটাই চায়, তোমার ভেতরের মানুষটাকে সে নিতে প্রস্তুত না। মনে রেখো, যে সুখের সময় থাকে সে বন্ধু হতে পারে, কিন্তু যে তোমার অকারণ কান্নার সময়ও বিরক্ত না হয়ে পাশে থাকে সেই আসলে তোমার মানুষ। ভাইরাল টপিক ইন্টিগ্রেশন। অনেকেই আমাকে প্রশ্ন করে বা ইউটিউবে সার্চ করে যে কিভাবে বুঝবেন ছেলেটি আপনাকে ভালোবাসে। আসলে এর উত্তর কোনো রকেট সায়েন্স না, উত্তরটা লুকিয়ে আছে তার ধৈর্যে। সে তোমাকে কতটা সহ্য করতে পারছে, বিশেষ করে তোমার খারাপ সময়, সেটাই আসল পরীক্ষা। পয়েন্ট 2, আমি বনাম আমরা এবং ভবিষ্যতের পরিকল্পনা। দ্বিতীয় বিষয়টা হলো ভবিষ্যৎ, হ্যাঁ ফিউচার। অনেকেই বলে আরে কাল কি হবে জানি না, আজ তো এনজয় করি। শুনতে খুব কুল বা আধুনিক মনে হয়, তাই না? কিন্তু সম্পর্কের ক্ষেত্রে এটা একটা রেড ফ্ল্যাগ বা বিপদ সংকেত। যে ছেলেটা তোমাকে নিয়ে সিরিয়াস, তার কথায় বা ভাবনায় শুধু আমি থাকবে না, থাকবে আমরা। সে যখন কোনো কিছুর পরিকল্পনা করবে, সেখানে অজান্তেই তোমার নামটা চলে আসবে। ধরো সে তার ক্যারিয়ার নিয়ে ভাবছে, বা সে ভাবছে 2 বছর পর সে কোথায় থাকবে, সেই কল্পনার ছবিতে কি তুমি আছো? সে কি বলে ইস যদি তখন তুমি আমার সাথে থাকতে খুব ভালো হতো, নাকি সে ফিউচারের কথা উঠলেই টপিক চেঞ্জ করে দেয়? খেয়াল করে দেখবে, যারা শুধু টাইম পাস বা সময় কাটানোর জন্য আসে, তারা কমিটমেন্ট বা প্রতিশ্রুতির কথা শুনলেই ভয় পায়। তুমি যদি বিয়ের কথা তোলো বা পরিবারের কথা বলো, দেখবে তারা কেমন যেন গুটিয়ে যায়। তারা বলবে এখন এসব থাক না, এত আগে ভেবে কি হবে? কিন্তু যে তোমাকে চায় সে হয়তো এখনই তোমাকে বিয়ে করতে পারবে না, তার হয়তো সামর্থ্য নেই, কিন্তু তার ইচ্ছের কোনো কমতি থাকবে না। সে তোমাকে তার স্বপ্নের অংশ বানিয়ে নেবে। সে তোমাকে সাহস দেবে যে একটু ধৈর্য ধরো, আমি সব গুছিয়ে নিচ্ছি আমাদের জন্য। এই আমাদের জন্য শব্দটা খুব পাওয়ারফুল। এটা যার মুখে নেই তার মনেও তোমার জন্য জায়গা নেই। সে বর্তমানে তোমাকে ব্যবহার করছে, কিন্তু ভবিষ্যতে তোমার পাশে রাখার কোনো ইচ্ছে নেই। তৃতীয় লক্ষণটা হলো ধারাবাহিকতা। এটা একটু বুঝিয়ে বলি। ধরো সে আজকে তোমাকে খুব প্যাম্পার করলো, সারা দিন খোঁজ নিল, মনে হলো তুমিই তার পৃথিবী। কিন্তু পরের 3 দিন তার কোনো খবর নেই। মেসেজ দিলে রিপ্লাই আসে 4 ঘন্টা পর, ফোন দিলে বলে ব্যস্ত আছি।
আবার হুট করে চতুর্থ দিন সে ফিরে এসে এমন ভাব করল যেন কিছুই হয়নি। এই যে আচরণের ওঠানামা, এটাকে বলে হট অ্যান্ড কোল্ড বিহেভিয়ার। মানে কখনো খুব আপন, কখনো একদম অচেনা। এটা একটা মানসিক গেম। যারা প্লেয়ার বা যারা শুধু খেলছে তোমার সাথে, তারা এটা খুব ভালো পারে। তারা তোমাকে কনফিউজড বা বিভ্রান্ত করে রাখে। তুমি সারা দিন ভাবতে থাকো, আমি কি কিছু ভুল করলাম? ও কেন এমন করছে? আসলে তুমি ভুল কিছু করনি। সে তোমাকে তার সুবিধা মতো ব্যবহার করছে। যখন তার একা লাগে বা বোরিং লাগে, তখন সে তোমার কাছে আসে এন্টারটেনমেন্টের জন্য। আর যখন তার অন্য কাজ থাকে বা মুড ভালো থাকে না, তখন তুমি তার লিস্টেই থাকো না। সত্যিকারের ভালোবাসা কখনো সিজনাল বা ঋতুর মতো বদলায় না। যে তোমাকে ভালোবাসে সে ব্যস্ত থাকতেই পারে, কাজের চাপে মানুষ দিশাহারা হতেই পারে, কিন্তু সে তোমাকে অন্ধকারে রাখবে না। সে অন্তত একটা টেক্সট করে জানাবে, আমি একটু আটকে আছি, পরে কথা হবে। সে তোমাকে তার প্রায়োরিটি বা অগ্রাধিকারের তালিকায় রাখবে, অপশন হিসেবে নয়। মনে রাখবে, ব্যস্ততা একটা অজুহাত মাত্র। পৃথিবীতে কেউ এত ব্যস্ত না যে প্রিয় মানুষটার জন্য দিনের শেষে 2 মিনিট সময় বের করতে পারে না। যদি সে না করে, তার মানে সে করতে চায় না। মানুষ চিনতে ভুল করলে সারা জীবন পচতাতে হয়। তাই ভালোবাসার মানুষ চেনার উপায়গুলোর মধ্যে এই ধারাবাহিকতা বা রেগুলারিটি হলো সবচেয়ে বড় প্রমাণ। যে আজ আছে কাল নেই, সে কখনোই তোমার নিরাপদ আশ্রয় হতে পারে না। চতুর্থ পয়েন্টসটা খুব সেন্সিটিভ, কিন্তু খুব জরুরি। সে কি তোমাকে তার পৃথিবীর সাথে পরিচয় করিয়ে দেয়, নাকি তোমাকে একটা গোপন ফাইলে বন্দি করে রেখেছে? আমি বলছি না যে সম্পর্কের শুরুতেই তাকে ফেসবুকের রিলেশনশিপ স্ট্যাটাস দিতে হবে বা এখনই বাবা মাকে জানাতে হবে, কিন্তু তার কাছের বন্ধু, তার ভাই বোন বা তার খুব ক্লোজ সার্কেলে কি কেউ জানে যে তুমি তার জীবনে আছো? নাকি সে তোমাকে এমনভাবে লুকিয়ে রাখে যেন তুমি কোনো পাপ? অনেক ছেলে আছে যারা প্রাইভেসি বা গোপনীয়তার দোহাই দিয়ে গার্লফ্রেন্ডকে বা পার্টনারকে একদম লুকিয়ে রাখে। তারা বলে, মানুষ জানলে নজর লাগবে বা সবাই জেনে গেলে সমস্যা হবে। কিছু ক্ষেত্রে এটা সত্যি হতে পারে, কিন্তু যদি দেখো সে তোমার হাত ধরে রাস্তায় হাঁটতে অস্বস্তি বোধ করছে, পরিচিত কাউকে দেখলে হাত ছেড়ে দিচ্ছে, বা সোশ্যাল মিডিয়ায় তোমার কোনো কমেন্ট বা অস্তিত্ব সে সহ্য করতে পারছে না, তাহলে বুঝবে ডাল মে কুছ কালা হ্যায়। যে তোমাকে মন থেকে চায় সে তোমাকে নিয়ে গর্ববোধ করবে। সে হয়তো ঢোল পিটিয়ে সবাইকে বলবে না, কিন্তু সে তোমাকে লুকাবেও না। সে চাইবে তার কাছের মানুষরা জানুক যে সে একজনকে পছন্দ করে, কারণ ছেলেরা যখন সিরিয়াস হয় তখন তারা তাদের ভালোবাসার মানুষটাকে আমার বলে পরিচয় দিতে একটা অদ্ভুত শান্তি পায়। আর যে তোমাকে লুকিয়ে রাখছে, সে আসলে পেছনের দরজাটা খোলা রাখছে, যাতে যে কোনো সময় তোমাকে ছেড়ে চলে গেলে কেউ তাকে প্রশ্ন করতে না পারে। তোমাকে লুকিয়ে রাখা মানে হলো সে তোমাকে তার জীবনের পার্মানেন্ট বা স্থায়ী কেউ ভাবছে না। শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট, সম্মান। ভালোবাসা মানে শুধু রোম্যান্টিক কথা বলা নয়, ভালোবাসা মানে সম্মান করা। সে কি তোমার সিদ্ধান্তকে সম্মান করে? একটা উদাহরণ দিই। ধরো তোমরা কোথাও ঘুরতে গেছো বা একান্তে আছো। সে এমন কিছু করতে চাইলো বা এমনভাবে স্পর্শ করতে চাইলো যেটা তুমি এই মুহূর্তে কমফোর্টেবল বা স্বাচ্ছন্দ্য বোধ করছো না। তুমি তাকে না বললে, এরপর তার প্রতিক্রিয়া কি হয়? সে কি তোমার নাকে মেনে নেয়, নাকি সে রাগ করে, ইমোশনাল ব্ল্যাকমেইল করে, তুমি আমাকে ভালোবাসলে এটা করতে, সবাই তো করে, তুমি কেন এমন করছো? এই ধরনের কথা বলে যারা চাপ সৃষ্টি করে, তারা আর যাই হোক প্রেমিক হতে পারে না। তারা হলো শিকারী। তাদের লক্ষ্য তোমার শরীর বা তোমার দুর্বলতা, তোমার মন নয়। যে তোমাকে ভালোবাসে সে তোমার নাকে সম্মান করবে। সে বুঝবে যে তোমারও একটা বাউন্ডারি আছে, তোমারও নিজস্ব একটা ব্যক্তিত্ব আছে। সেই তোমাকে তার নিজের মতো করে বদলাতে চাইবে না। তুমি যেমন, সে তোমাকে সেভাবেই গ্রহণ করবে। সেই কখনো জনসম্মুখে বা অন্যদের সামনে তোমাকে ছোট করবে না, তোমার পোশাক বা কথা বলা নিয়ে খোঁচা দেবে না। মনে রেখো, যেখানে সম্মান নেই সেখানে ভালোবাসা থাকার কোনো প্রশ্নই আসে না। সম্মান হলো ভালোবাসার ভিত্তি। যদি ভিত্তি নড়বড়ে হয়, তাহলে সেই সম্পর্কের ঘর বেশিক্ষণ টিকবে না। সে যদি তোমাকে প্রতিনিয়ত অনুভব করায় যে তুমি তার যোগ্য নও বা তুমি ভুল, তাহলে সে তোমাকে মানসিকভাবে ভেঙে চুরমার করে দিচ্ছে। এটা ভালোবাসা না, এটা এক ধরনের মানসিক অত্যাচার। এবার একটু শান্ত হয়ে ভাবো, আমি যে 5টা আচরণের কথা বললাম, তোমার বর্তমান সম্পর্কের সাথে এর কয়টা মিলে যাচ্ছে? যদি দেখো এর বেশিরভাগই নেগেটিভ বা নেতিবাচক, তাহলে নিজেকে আর মিথ্যে সান্ত্বনা দিও না। জানি সরে আসা খুব কঠিন,
মায়া কাটানো খুব যন্ত্রণার, কিন্তু বিশ্বাস করো, এমন মানুষের সাথে সারা জীবন থাকার চেয়ে একা থাকা অনেক বেশি সম্মানের, অনেক বেশি শান্তির। তুমি একজন মানুষ, তুমি কারো খেলার পুতুল নও। তোমার নিজের একটা মূল্য আছে। যে হিরে চিনতে পারে না, তার হাতে হিরে তুলে দিও না, সে সেটাকে কাঁচের টুকরো ভেবে অবহেলা করবে। নিজেকে ভালোবাসতে শেখো। যখন তুমি নিজেকে সম্মান করবে, তখন দেখবে ভুল মানুষগুলো একা একাই তোমার জীবন থেকে ঝরে পড়ছে এবং সঠিক মানুষটা তোমার জীবনে আসার পথ খুঁজে পাচ্ছে। আজকের এই কথাগুলো যদি তোমার মনের কোনো কোণে গিয়ে লাগে, যদি মনে হয় কথাগুলো তোমার জীবনের সাথে মিলে গেছে, তাহলে প্লিজ নিজেকে ঠকিও না, সিদ্ধান্ত নাও নিজের ভালোর জন্য। ভিডিওটা যদি তোমার একটুও উপকারে আসে, তাহলে একটা লাইক অবশ্যই দিও, আর কমেন্ট করে জানাও তোমার সাথে এমন কোনো ঘটনা ঘটেছে কিনা। তোমার গল্প হয়তো অন্য কাউকে সাহস যোগাবে। আর হ্যাঁ, এই ভিডিওটা তোমার সেই বন্ধুর সাথে শেয়ার করো যে হয়তো ভুল কোনো সম্পর্কে আটকে আছে কিন্তু বুঝতে পারছে না। এমনই সব জীবনমুখী, বাস্তব এবং সাইকোলজিক্যাল ভিডিও নিয়মিত দেখতে চাইলে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর সবশেষে একটা কথা বলি, ভালো থাকো, নিজেকে ভালো রাখো। দেখা হবে পরের ভিডিওতে। এতক্ষণ আমি ছিলাম তোমাদের সাথে, আর তোমরা দেখছিলে আমার চ্যানেল।